প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমল বিশ্বাস। তোমাদের পার্ট 1-এ চতুর্থ অধ্যায়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের আলোচনা করেছিলাম, থিওরিটিক্যাল বিষয়। এখন পার্ট 2-তে তোমাদের এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেই টার্মগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে যারা জেনারেল শাখার শিক্ষার্থী আছো, নবম দশম শিক্ষার্থীরা, বিশেষ করে ব্যবসা শাখার এবং বাউবি শাখার, তারা সবাই উপকৃত হবে। তাই এই ম্যাথমেটিক্যাল টার্মটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত এই ধরনের ম্যাথগুলোই এসে থাকে তোমাদের বোর্ড পরীক্ষায়। তাই এই ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবং এই যে আমাদের অনলাইন ক্লাস, এই অনলাইন ক্লাসের সাথেই তোমরা থাকো। তো আমি আজকে আমার কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি যে আজকের যে ম্যাথমেটিক্যাল টার্ম, তো এই অধ্যায় থেকে যে ধরনের ম্যাথ আসে সে ধরনের একটি ম্যাথ আমি তোমাদেরকে আজকে সলিউশন করিয়ে দিব। তো প্রথমেই এই ম্যাথটি আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি। জনাব ইসলাম বিবিএ পড়াশোনার পাশাপাশি আর্থিক বাজারে বিনিয়োগ করছেন। তিনি নিম্নের দুটি সিকিউরিটির কোনটিতে বিনিয়োগ করবেন তা নিয়ে ভাবছেন। সিকিউরিটির দুটির আয়ের হার ছিল নিম্নরূপ। এখন প্রথমেই বছর তিনি 5 বছর বিনিয়োগ করছেন, দুটি সিকিউরিটিতে বা দুটি ফার্মে বা দুটি ক্ষেত্রে। 13 থেকে 17 বছর, 5 বছর, মোট সিকিউরিটির আয় হার শতকরা এখানে ছিল কত? সিকিউরিটি একে 2013-তে ছিল কত? 20%। তার আয়ের হার এখানে ছিল কত? 15%। 2014 সালে সিকিউরিটি কতে তার আয়ের হার ছিল 10%। সিকিউরিটি খতে তার 2014 সালে আয়ের হার কত? 6%, -6। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা -6 দ্বারা কি বুঝি? এটা একটা প্রশ্ন। তাহলে যখন মাইনাস থাকবে তখন আমরা বুঝে নেব যে ওই বছর ব্যবসা প্রতিষ্ঠানে লস হয়েছিল। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সব সময় বা প্রতি বছর লাভ হবে এমনটি আশা করা যায় না, কোনো বছর লসও হতে পারে। তাই এই বছর 2014 সালে তার লস হয়েছিল -6%। ঠিক আছে। 2015-তে -5, সিকিউরিটি পাশে এখানে -5 বলতে আগে বলছি যে তার এই বছর লস হয়েছিল 5%। এখানে কত? 20% তার লাভ হয়েছিল। 2016-তে 15%, আর সিকিউরিটি খতে 12%। 2017-তে কতে কত? 16% তার লাভ, আর খতে তার 10% লাভ হয়েছিল। এখন এই ম্যাথমেটিক্যাল টার্মটা আমি তোমাদের সলিউশন করাবো। তাই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো যাতে এই অধ্যায়ের ম্যাথটি সুন্দরভাবে বুঝতে পারো। এই ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথম আমাদের নির্ণয় করতে হবে এখানে কি আদর্শ বিচ্যুতি। এখানে প্রশ্ন আছে কি যে এটার মাধ্যমে আমরা কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করে কিভাবে সিদ্ধান্ত নেব যে আমি কোন সিকিউরিটিতে বা কোন কোম্পানিতে বিনিয়োগ করব। এখানে এই ধরনের একটা প্রশ্ন করছে যে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তিনি কোন সিকিউরিটিতে বিনিয়োগ করবেন। যে কোনো একটি সিকিউরিটিতে বিনিয়োগ করবেন। এজন্য আমাদের কি করতে হবে? দুটি সিকিউরিটি দেখতে হবে কোনটায় আমার আদর্শ বিচ্যুতি অধিক। যেটা অধিক ওইটা আমরা বাতিল করব, আর যেটা আদর্শ বিচ্যুতি কম, আগেই আমি গত পর্বে যে থিওরিটিক্যাল টার্মে ওখানে বলেছি যেখানে আদর্শ বিচ্যুতির মান যত অধিক সেখানে অধিক ঝুঁকি নির্দেশ করে, যত কম সেখানে অল্প ঝুঁকি নির্দেশ করে। এই জন্য যেটায় আমার আদর্শ মান কম আসবে ওই প্রকল্পটি আমি নির্ণয় করব বা ওই প্রকল্পে আমি বিনিয়োগ করব। তো শুরুতেই আমরা চলে যাব ম্যাথমেটিক্যাল টার্মে। এখানে প্রথমে কি করব? আয়ের হারটাকে নির্ণয় করে নেব। আয়ের হারটাকে নির্ণয় করব। তাহলে এখানে করতে পারি প্রথম সিকিউরিটি 1। এই ম্যাথমেটিক্যাল মোড সিরিজ তোমরা খাতা লিখে নাও। ম্যাথ এখানে থিওরিগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে আমি সিকিউরিটি কয়ের আয়ের হার নির্ণয় করবো। সিকিউরিটি সিকিউরিটি
ক এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। তাহলে আমাদের প্রথম কাজটিকে সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এখন সিকিউরিটি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যে আয়গুলো আছে এই আয়ের গড় হার বের করতে হবে, মানে আয়গুলো আমার গড়ে কত। তাহলে এখানে আমরা মোট কয় বছর, 5 বছর। তাহলে এখানে আমরা এই আয়গুলোকে যেহেতু করটা নির্ণয় করতেছি এই আয়গুলোকে কী করব, যোগ করব। যোগ করে কি করব, কত বছর সেই বছর দিয়ে ভাগ দেব। তাহলে এখানে প্রথম গড় আয়, গড় আয়ের নির্ণয় সূত্র কি? তাহলে এখানে গড় আয়ের নির্ণয় সূত্র হবে যে আয় হার ভাগ কত, এন। এন বলতে বছর, এন বলতে এখানে বছরকে নির্দেশ করবে, এন বলতে এখানে বছরকে নির্দেশ করবে। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা এই ম্যাথটি আমি মুছে দিচ্ছি, তোমরা খাতায় তুলে নাও ইতিমধ্যে। তাহলে এখন আমার কত ছিল আয়ের হার, সেই আয়ের হারগুলোকে যোগ করব। ঠিক আছে? তাহলে এখানে কত, প্রথমে ছিল কত, 20 যোগ 10 যোগ -5 যোগ 15 যোগ 16, আর এন কত, 5 বছর। আচ্ছা, এই যে মাইনাসটা এখানে প্লাস হবে কিন্তু ব্র্যাকেটে মাইনাস, তার মানে এই সবগুলো যোগ করব, সেই যোগফল থেকে -5 বিয়োগ করব। তাহলে এখানে আমার যোগফল কত আসে, 30 আর 15 45 যোগ কত, 16, সেই 61, যোগফল থেকে বাদ যাবে 5 -5, তাহলে কত আসে, এখানে 56 আসে, 56 আসে। এটাকে ভাগ দেবো কত দিয়া, 5 দিয়ে ভাগ দেবো, 5 দিয়ে ভাগ দেবো। তো 56 ভাগ কত, 5, তাতে কত, 11.2 আসে, কত, 11.2, মানে এখানে শূন্য লেখা যাবে, দশমিকের পরে আমরা 2 সংখ্যা দেখাবো, এই জন্য একটা শূন্য দিব। তাহলে এখন কত আসলো আমার, কত পার্সেন্ট, এই আয়ের হার 11.20%। এটা আমার আয়ের হার কত, 11.20%। তারপর এখন এটা আলোকে আমরা কি করব, আদর্শ বিচ্যুতি নির্ণয় করবো। এখন কি করবো, আমরা আয়ের হারটা আমরা পেয়ে গেছি কত, 11.20%। এখন আমরা কি করব, আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। সিকিউরিটি কয়ের আদর্শ বিচ্যুতি সমান। এখন আমার আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি জেনে নিতে হবে। প্রথমে দেবো কি, রুট। তো এখানে কি দেব, সামেশন। এখানে আয় হার থেকে গড় আয়টা বাদ যাবে, গড় হার, আয় হার মাইনাস আয় হার মাইনাস গড় হার এর হোল স্কয়ার হবে, ভাগ হবে কত, n-1, n মাইনাস কত হবে এখানে, 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রের দিকে লক্ষ্য করি। আমার আদর্শ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি এখানে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে অনেক ক্রিটিক্যাল পদ্ধতিতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সহজে বুঝবে না, কিন্তু এটার মাধ্যমে তোমরা যদি এই ম্যাথটি করো অতি সহজেই এবং অল্প জায়গায় অল্প সময়ে করতে পারবে। এই জন্য তোমাদের জন্য এটি অনেক সুবিধাজনক বিষয়, তাই তোমরা ম্যাথটিকে ভালোভাবে ফলো করো। তাহলে এখানে প্রথমে রুট দেব পুরোটার উপর, তারপর এটাকে কি বলে, সামেশন বলতে কি, যোগফল কিসের হবে,
আয় হার মাইনাস গড় হার এর স্কোয়ার ভাগ হবে কত n মাইনাস 1 n বলতে বছরের সংখ্যা। এখন এটাকে আমরা পুরোটা রুট দিয়ে নেব। তাহলে এখানে দাগ দেব মাঝ বরাবর। তাহলে এখানে আমার সংখ্যাগুলো কত ছিল, সামেশন আয় হার, প্রথম আয় হার কত ছিল 20, সেই 20 থেকে কত 11.20, এটা বাদ, এটা হোল স্কয়ার হবে, প্লাস পরেরটা ছিল কত 10 বিয়োগ এই আয় হারটা প্রত্যেকটা ক্ষেত্রে একই আয় হার কত, গড় হার কত বেড়েছিল 11.20 এর কি হোল স্কয়ার, প্লাস এখানে কত মাইনাসের 5 বিয়োগ 11.20 এর হোল স্কয়ার, প্লাস পরেরটা কত 15 বিয়োগ 11.20 এর হোল স্কয়ার, প্লাস পরেরটা কত 16 বিয়োগ 11.20 এর হোল স্কয়ার। এখানে n বলতে কত 5 বছর, বিয়োগ কত হবে 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা আবার দেখি আয় হার, প্রত্যেকটার আয় হার থেকে প্রতিবার যে আমরা গড় হার বের করছি ওই ক্ষেত্রে প্রতিবারেই ওই গড় হারটা বাদ যাবে। তাহলে এই আয় হার 20, এটা থেকে বাদ গেছে 11.2% এর হোল স্কয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে সেম, মানে আমরা 5 বছরের জন্য একই নিয়মে করব। তারপর n মাইনাস 1, মানে n বলতে বছরের সংখ্যা, পরে আবার রুট দেব। তাহলে এখানে আমার কত আসবে সেটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখব। তাহলে 20 থেকে ব্র্যাকেট দেবো, যে 20 মাইনাস 11.20, এটা কি হোল স্কয়ার, তো কত আসবে 77.44, প্লাস এখানে সেম ব্র্যাকেট 10 বিয়োগ 10 থেকে বিয়োগ হবে কত 11.20 এর কি বর্গ করবো আর কি, হ্যাঁ। তাহলে 1.44, প্লাস পরেরটা কত মাইনাস 5, তা শুরুতেই মাইনাস দিতে হবে, -5 মাইনাস 11.20 এর কি বর্গ নেব। তাহলে এখানে কত আসলো 200 কত 62.44, পরেরটা কত 15 বিয়োগ 11.20 এর বর্গ নেব। তাহলে কত 14.44, প্লাস পরেরটা কত 16 মাইনাস 11.20, এটা কি আবার বর্গ হবে, 16 মাইনাস 11.20 এর বর্গ নিতে হবে। তাহলে কত 23.04, 23.04, এটা তোমরাও সাথে সাথে ক্যালকুলেশন করো, ঠিক আছে। 23.04, এখানে কত থাকবে 4 থাকবে। এখন আমরা এই সবগুলো যোগফল করব, সবগুলো কি যোগফল, হ্যাঁ। তা সবগুলোর যোগফল নিব কত, প্রথমেই 77.44 প্লাস 1.44 প্লাস কত 262.44 প্লাস 14.44 প্লাস 23.04, তাহলে কত আসলো 378 কত 78.8, 378.8। এখন এটাকে আমরা ভাগ দেব কত দিয়া, 378কে আমরা ভাগ দেব কত দিয়ে 4 দিয়ে, এটাকে ভাগ কত 4,
তাহলে কত আসলো 94.7। এখন এটার আমরা বর্গ নিব রুট, তাতে কত আসে 9.373 এত পার্সেন্ট হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিকিউরিটি কয়ের আদর্শ বিচ্যুতি কত পেলাম? 9.73। কত? 9.73। সেম একই নিয়মে আমরা সিকিউরিটি ক্ষয়ের মানে আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে এখন এখানে কি হবে? সিকিউরিটি ক্ষয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয়। এখন আমাদের প্রচেষ্টা, এখানে আমরা এক কোণায় লিখে নেই 9.73 সিকিউরিটি, এটা ক, হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতির মানটা নির্ণয় করেছি। সেই আদর্শ বিচ্যুতির মান আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি? 9.73%। এটা আমরা মনে রাখবো বা খাতায় লিখে রাখবো। এখন আমরা সিকিউরিটি ক্ষয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তাহলে এখন সিকিউরিটি ক্ষয়ের আদর্শ বিচ্যুতি প্রথমে কি লিখব? গড় আয়, গড় আয়ের জন্য আমাদের নিশ্চয়ই মনে আছে, সূত্রটা লিখে নেবেন, আমরা প্রথমে লিখে নেবেন, ঠিক আছে? গড় আয়। তাহলে এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এখন গড় আয় কত ছিল? ক্ষতে 15 যোগ মাইনাসের 6 যোগ 20 যোগ 12 যোগ কত? 10। আর এখানে কি হয়েছে? এন মাইনাস মানে এন ভাগ কত? এন মানে 5 বছর। তাহলে এগুলো আমরা ক্যালকুলেশন করব, সবগুলো যোগ করব, সেই যোগফল থেকে 6 বিয়োগ করব। তাহলে এখন কত? 15 যোগ 20 35 যোগ কত? 12 যোগ কত? 10। এই টোটাল যোগফল থেকে বাদ যাবে কত? 6। তো কত? 51 আসলো। কত আসলো? 51। এই 51 ভাগ কত আসবে? 5। তাহলে 10.2। এখানে কত আসে? 10.2। 10.2। এইটা আমার এত পার্সেন্ট সিকিউরিটি ক্ষয়ের গড় আয়। 10 কত পার্সেন্ট? 2%, মানে 20%, হ্যাঁ, সিকিউরিটি খ। এখন এটার আমরা কি করব? আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এই সংখ্যাটা মনে রাখবো। এখন কি করব? আদর্শ বিচ্যুতি। এখানে কে? আয় আর মাইনাস গড় হার এর হোল স্কয়ার এন মাইনাস কত? 1। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটার আয় হার থেকে গড় হারটা বাদ যাবে। তাহলে এখানে প্রথমে কত ছিল? 15 বিয়োগ কত আসছিল? এখানে 10.20 এর হোল স্কয়ার প্লাস তারপরে কত? মাইনাসের 6 বিয়োগ 10.20 এর হোল স্কয়ার প্লাস, তাহলে এখানে কত? 20 বিয়োগ 10.20 এর হোল স্কয়ার প্লাস পরে 12 বিয়োগ
10.20 এর হোল স্কোয়ার প্লাস পরে কত 10 বিয়োগ 10.20 এর হোল স্কোয়ার। এখানে এন এর মান কত 5 হবে, বিয়োগ কত হবে 1 হবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব। কত শুরুতেই ব্র্যাকেট 15 বিয়োগ 10.20 এটার কি বর্গ নেব, তাহলে 23.04 প্লাস 6 মাইনাস 10.20 এর বর্গ 262 প্লাস পরেরটা কত 20 মাইনাস 10 তাহলে এখানে কত 96.04 প্লাস পরেরটায় কত 12 মাইনাস 10.20 এর বর্গ নিব 3.24 প্লাস শেষেটা কত 10 বিয়োগ 10.20 এর বর্গ, তাহলে এখানে কত 0.04। ঠিক আছে, এখন আমরা কি করব, এগুলো সব যোগ করব, 23.04 প্লাস 262.44 প্লাস কত 96.04 প্লাস 3.24 প্লাস 0.04, তাহলে আমার কত আসে 384.8 বা 0 লেখা যায়। এটাকে ভাগ দেবো কত দিয়া, 4 দিয়ে ভাগ দেব, ভাগ 4। এখানে কত আসে রুট নেব 96.20, হ্যাঁ 96.20 এখন দশমিক পর 200 লেখার জন্য 20 দেব, তাহলে এটা পর রুট নেব, এটা রুট নিলে কত আসবে 9.81, 9.81%। ঠিক আছে, তাহলে এটা আমরা কত আসলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিকিউরিটি খ এর আদর্শ বিচ্যুতি 9.81, এটা হলো খ। আর ক এর কত ছিল মনে আছে আমাদের, ক এর ছিল 9.73%, এটা কি ক। ঠিক আছে, এখন আমরা খেয়াল করি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতির মান 9.73%, খ এর আদর্শ বিচ্যুতির মান 9.81%। এখন আমরা কিভাবে সিদ্ধান্ত নেব, আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা যদি কোনো প্রকল্পকে বাছাই করতে চাই আদর্শ বিচ্যুতির মাধ্যমে, যেটার আদর্শ বিচ্যুতির মান যত অধিক হবে তত অধিক ঝুঁকি নির্দেশ করে, এবং যেটার আদর্শ বিচ্যুতির মান যত কম তত কম ঝুঁকি নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা সিকিউরিটি ককে প্রাধান্য দেব। কারণ সিকিউরিটি খ এর তুলনায় সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতির মান কম। তাহলে আমরা জানি
মানে আদর্শ বিচ্যুতির মান যত অধিক হবে তত অধিক ঝুঁকি নির্দেশ করে, এবং যত কম হবে আদর্শ বিচ্যুতির মান তত কম ঝুঁকি নির্দেশ করে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সিকিউরিটি ককে মানে বাছাই করব বা ক প্রকল্পে বিনিয়োগ করব, যেহেতু সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতির মান খ এর তুলনায় কম। এভাবে আমরা সিদ্ধান্ত নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীরা যারা আছো, তোমরা অবশ্যই এই নিয়মে যদি তোমরা অঙ্কগুলো করো তোমরা স্মুথলি মানে সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। কিন্তু বইতে যে নিয়মগুলো দেওয়া আছে তাতে অনেক ঝামেলা, অনেক ক্রিটিক্যাল করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে সহজে বুঝবে না। এই নিয়মে অঙ্কগুলো করলে অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে, রেজাল্ট একই হবে এবং তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে এই নিয়মে অঙ্কগুলো করবা। তাই আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করব। তোমরা পরবর্তী ক্লাসগুলোকে ফলো করব এবং যে বর্তমান ক্লাসগুলোকে অনুসরণ করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।